আমাদের মসজিদে ছোট্ট ছোট বাচ্চারা যদি যায়, তাহলে কিছু কিছু, আপনারা না কিন্তু মুরব্বী, আপনারা ভালো মানুষ, মানে আমাদের এলাকায় যা আছে কিছু কিছু মুরব্বী আছে দাঁড়ি মানে আগে খুব স্বাস্থ্য, এই মাত্র 70 বছরে গিয়ে নামাজ ধরছে। কয় বছরে? 70 বছর বেলায় গিয়ে নামাজ ধরছে। এখন এই ছোট্ট ছোট বাচ্চারা, ওরা মসজিদে গেলে শয়তান তো চুপ করে থাকে না, শয়তান শুধু কাঠি লাড়ে। এই যুবকরা যাবে প্যান্ডেল, যাত্রার প্যান্ডেলে, এরপরে গানের প্যান্ডেলে যাবে, ওরা মসজিদের ভিতরে ঢুকছে কেন? শয়তানের সহ্য হয় না, এজন্য শয়তান ও মসজিদের বাইরে থেকেই ওদেরকে পিন মারে, আর ওরা ওখানে গিয়ে শয়তানি শুরু করে। এই পায়ে খামসা দেয়, ওটা গুতা দেয়, ওই একটু সামনে দিয়ে দৌড়ায়, আছে না নাই? আছে। এখন কিছু বুড়া আছে সালাম ফিরে এমন জোরে ধমক দেয়, যেই ধমকের কারণে ছোট্ট বাচ্চারা মসজিদ থেকে বের হয় আর বলে এই বুড়া না মরা পর্যন্ত মসজিদ আসবো না। কথা কন ঠিক না ঠিক? আছে না নাই? না, ওদেরকে গালি দেওয়া যাবে না, ওরা ভুল করবে, কাছে ডেকে নিয়ে এসে বসান, কাছে ডেকে নিয়ে এসে বসান, এই যেখানে বসতে মাঝখানে আপনারা বসান। ওরা একটু ডিস্টার্ব দেবে, এটাই স্বাভাবিক, কারণ ওদের তো সেই জ্ঞান হয় নাই। হয়েছে কি? হয় নাই। কাজেই ওদেরকে সংশোধন করতে হবে। আর ওরা যেভাবে ক্যাপচার করবে, আমার আপনার ব্রেন ওইভাবে ক্যাপচার করতে পারবে না, কারণ 40 পার হলেই ব্রেনের টেম্পারেচার কমতে থাকে। আর এদের ব্র্যান্ড একদম শার্প, যা শুনবে তাই মাথায় রাখবে। ওদেরকে যদি ভালো কিছু শেখান, ভালো কিছু দেন, তাহলে ভালো কিছু শিখবে। এই যে ছোট্ট একটা মোবাইল, এই মোবাইলের ভিতরে খারাপ কিছু আছে, ভালো আছে। আপনি যদি ভালো কিছু নেন তাহলে ভালো কিছুই দেবে, আর যদি খারাপ কিছু এর ভিতরে ডাউনলোড দেন তাহলে খারাপ কিছুই দেখতে পাবেন। এজন্য আমরা ছোট্ট ছোট্ট কচি কাঁচাদেরকে গালি দিব না। ওরা নামাজের মধ্যে দৌড় দেয়, দেখ বিশ্বনবী কথা বলেছেন, আমি ওই মসজিদে আশঙ্কা করি, মুসল্লি শূন্য হওয়ার আশঙ্কা করি, যেই মসজিদে কচি কাঁচাদের ক্যাশ কাওয়াজ আওয়াজ শুনতে পায় না। বিশ্বনবী কাতার করে দিয়েছেন, আগে হচ্ছে পুরুষদের, তারপরে যুবকদের, এরপরে হচ্ছে শিশুদের, এরপরে মেয়েদের, এভাবে কাতার করে দিতেন নামাজের সময়। প্রিয় বাবাজিরা আমার, সুতরাং ছোট্ট ছোট্ট যে কচি কাঁচা যারা আছে, পেশাব যদি না করে মসজিদে নিয়ে যাবেন, দৌড়াদৌড়ি করুক, নামাজ পড়তেছে তার সামনে তো দৌড় দিছে, যা ও তো নাবালেগ, ও তো বোঝে না, ও মসজিদে যাবে, ও যেন কোনোদিন মন্দিরে না যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওর চিন্তা চেতনায় শুধু মসজিদ হবে, মন্দির হবে না। ওর চিন্তা চেতনায় মাদ্রাসা হবে, ওর চিন্তা চেতনায় কোনোদিন খারাপ কিছু হবে না, যাত্রার প্যান্ডেল হবে না। ওর চিন্তা চেতনা হবে কোরআন হাদিস। ওর চিন্তা চেতনা কোনোদিন এই হুমায়ুন আজাদের মতো খাটাসদের কোনো সাহিত্যের প্রতি চিন্তা চেতনা থাকবে না। প্রিয় ভাইরা আমার, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আবার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন তিনি আদর করে ডাক দিয়েছেন, ও ইবাদুর রহমান, রহমানের বান্দা বলে তিনি ডাক দিয়েছেন। যেই কথা বলতে বলতে আপনাদেরকে এতদূর পর্যন্ত এসেছিলাম, এই যে আমাদের ব্রেন গুলো আছে, ব্রেনে যে নার্ভ সেল আছে, এই নার্ভ সেল গুলোতে হার্ট সব সময় রক্তগুলো পৌঁছিয়ে দেয়। এই জন্য হার্ট ভালো রাখতে হবে। হার্ট যদি ভালো থাকে তাহলে বডি ভালো থাকবে, আর এটা ভালো রাখার জন্য কিডনিও ভালো রাখতে হবে, পানি পরিমিতভাবে খাইতে হবে, উল্টা পাল্টা কোনো খাবার দাবার কিচ্ছু গ্রহণ করা যাবে না। ন্যাচারালি যে খাবার আছে এগুলো খাবেন। বেশি তেল খাইলে কোলেস্টেরল হয়, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। বেশি তেল খাওয়া যাবে না। সয়াবিন তেল যতটুকু পারি পরিহার করব, সরিষার তেল পারলে খাবো। আর একদম নির্ভেজাল, এই যে আমাদের বেগুন হয়, টমেটো হয়, শাকসবজি হয়, যেগুলোতে বিষ দেওয়া হয় নাই, মারাত্মক ধরনের বিষ দেওয়া হয় নাই, এগুলো আমরা খাবো। কিন্তু যেগুলোতে মারাত্মক বিষ দিয়েছে এগুলো সহজে খাবো না, অন্তত 1 সপ্তাহ পার হওয়ার পরে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখতে পাই কিছু কিছু ভাইরা আছেন, বেগুনের আবাদ করে, গতকালকে বিষ দিয়েছে, মারাত্মক বিষ, ডারউইন বিষ দিয়েছে। এই বীজ দেওয়ার পরে পরের দিন সকালবেলা বেগুন তুলে নিয়ে বাজারে বিক্রি করে, অথচ এই বেচারা খায় না। তার মানে সে নিজে খাইলো না, কিন্তু অন্যদেরকে খাওয়ার জন্য বাজারে নিয়ে বিক্রি করলো। যে নিজে যা পছন্দ করে না, অন্যের জন্য সে যদি ওই জিনিস পছন্দ করে, ওই ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শোনো, এই 12টা কাজের নির্দেশনা তোমাদেরকে দিচ্ছি। 12টা কাজ যাদের মধ্যে থাকবে তারা রহমানের বান্দা হবে। আর যারা রহমানের বান্দা হবে তাদের কোনো টেনশন থাকবে না, ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 1 নম্বরে তিনি বলছেন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে চলবে কিন্তু অহংকার করবে না, তাকাব্বুরি করবে না, গর্ব করবে না, ফখর করবে না, ক্ষমতার প্রভাব প্রতিপত্তি এগুলা দেখাবে না। প্রিয় বাবাজিরা বলেন তো, আমাদের এই সমাজে ক্ষমতার প্রভাব প্রতিপত্তি দেখানোর মতো মানুষ আছে না নাই? বড় একটা চাকরি পেয়েছে, অথবা কোথাকার কোন সলিমউদ্দিন কলিমউদ্দিন একটা ওয়ার্ডের সিগারেট আলি ছিল। কি আলি? সিগারেট আলি, মানে সারাদিন বড় সিগারেট খায়, গাওতে গেলে সিগারেটের গন্ধ, মানে ওয়ার্ডের সেক্রেটারি, ওর পকেটে এখানে সিগারেট, এখানে সিগারেট, এখানে সিগারেট, প্যান্টের পকেটে সিগারেট, ঠোঁটের দিকে তাকাইলে মনে হয় সারাদিনে 14টা খায়। করা হয় না? আছে না নাই? এর নাম আমি সেক্রেটারি না দিয়েছি সিগারেট আলী। এই সিগারেট আলী হঠাৎ করে দল পরিবর্তন হওয়ার কারণে একটা ওয়ার্ডে সিগারেট আলী হওয়ার পরে এলাকার যত পায়খানা গুমত আছে সব ও খায়। আছে না নাই? এগুলা বোঝেন তো? হ্যাঁ, কিছু মারেফতি কথা আছে, সব বলা যাবে না। এগুলা সব খায়। আগে কয়েকদিন আগে কামলা দেয়া ভাত পাইতো না, তার বাড়িতে 5 তলার বিল্ডিং আছে। এরকম অহংকার তোর জায়গা পায় না, হাঁটে কেমন জানে দেমাগ নিয়ে, বাপরে বাপ, সেরা গালি যাচ্ছে। কয়েকদিন পরে হঠাৎ করে খবর আসলো, কে যায় রে, এরকম হেলা দুলা ভালো মতো হাঁটতেও পারে না, বড় সেরা গালি, কয়েকবার ডায়রিয়া পাতলা পায়খানা হয়েছে। আর সেরা গালির অবস্থা এরকম, যেই সেরা গালির কয়েকবার পাতলা পায়খানা হলে শরীরের অবস্থা ভালো থাকে না, হয়ে আবার অহংকার করে। রব্বুল আলামিন তিনি বললেন, রহমানের বান্দা যারা হবেন এক নম্বরে তারা অহংকার করবে। এজরে বড় অহংকার করবে। যারা অহংকার করবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোরআন আমাদেরকে খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ান ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা আ'রাফ 5 নম্বর রুকু 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 40 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিলেন, নিশ্চয় যারা অহংকার করবে, যারা আমার কোরআনের আয়াত মানবে না, কোরআনের বিধিবিধান মানবে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতে যাওয়া ততটাই কঠিন যেমনটা একটা সূচের ছিদ্র দিয়া, বিশাল বড় একটা উট এই ছিদ্রের মধ্যে দিয়া প্রবেশ করানো কঠিন। একটা উট যেমন সূচের ছিদ্র দিয়া যেতে পারে না, যাদের মধ্যে অহংকার আছে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এবার আপনারা খেয়াল করেন তো, এই অহংকারী মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে অহরহ আছে। কোরআন আমাদেরকে আরো জানিয়ে দিচ্ছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদাম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। সূরা কসস শেষ নাম্বার রুকু 20 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 83 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিলেন, ওই জান্নাতটা আমি তাদের জন্য তৈরি করেছি যারা অহংকারী হবে না, যারা অহংকার করবে না তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, আর যারা অহংকার করবে তাদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। প্রিয় বাবাজিরা আমার এই যুবক এদিকে গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, মা বোনেরা যারা আছেন, দেখেন তো আমাদের ভিতরে অহংকার আছে কিনা। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন। যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা সমপরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমাদের সমাজে অহংকারী মানুষ আছে না নাই? কয়েক টাকার মালিক হয়েছে, অহংকার থোয়ার জায়গা নাই। ক্ষমতার মালিক হয়েছে, অহংকার থোয়ার জায়গা নাই।
অহংকারীদের পতন কেমন হয় তা দেখার জন্য মিশরে যাওয়ার দরকার নাই, আমাদের এই বাংলাদেশে ৩৬ জুলাই গেলি টের পাওয়া যায়। কথা বল, কি অহংকার আপনাদের বলি। ৩৬ জুলাই যেদিন হয় ঠিক তার 11 দিন পূর্বে মহান সংসদে দাঁড়িয়ে বলেছিল, শেখের বিটি পলায় না। এমন কোন শক্তি নাই যেই শক্তি এদেরকে এখান থেকে নামাইতে পারে। এদেরকে নামানোর জন্য তেমন কোন শক্তিশালী শক্তির দরকার হয় না। এই যে ছোট্ট ছোট্ট আজকের মাহফিলের আয়োজকরা, যুবক ছেলেরা, ওদের আন্দোলনের কারণে শুধু পলাই নাই, কুকুর যেমন লেজ নিচু করে দেয়া পলায়, এমনি ভাবে সারা বাংলার জমিন থেকে অহংকারীরা পলাইতে বাধ্য হয়েছে। আরো জোরে বলেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ভাইরা আমার, অহংকারীদের পতন শোচনীয় ভাবে হয়। মিশরে ফেরাউনের দিকে তাকানোর দরকার নাই। ফেরাউন সে বলেছিল মূসার বংশ করে দিবে ধ্বংস। আল্লাহ বললেন, মূসার বংশ তুমি করতে পারবে না ধ্বংস, বরং তোমার হবে সর্বনাশ, তোমার 14 গোষ্ঠী শুদ্ধ একদম শেষ করে দিব। মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, ফাসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। হে মূসা, রাত্রে বেলায় তোমরা তোমার সমস্ত সেনাবাহিনীদেরকে নিয়ে, সমস্ত অদীপ তোমাদের নিয়ন্ত্রণে যারা আছে তাদেরকে নিয়ে রওনা দিবে। যাইতে যাইতে সামনে বিশাল বড় একটা নীল নদ বের। এই নীল নদে পানি দিয়ে ভরা। নীল নদের সামনে